পাতুরি সেটা মাছের হোক বা মাংসের, খেতে অসাধারণ হয়। এসএসএ মিনিয়েচার প্রেজেন্ট করছে চিকেন পাতুরি। ট্যাপাটেপির জন্য আজকে সন্ধেবেলা বানানো হলো চিকেন পাতুরি। কীভাবে বানিয়েছি এই পাতুরি চলো তোমাদের সাথে শেয়ার করি। সন্ধেবেলা শুধুও কিন্তু এই পাতুরিটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এই পাতুরিটা কিভাবে বানানো হয়েছে। এখানে কয়েকটা চিকেনের সলিড পিস ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তার মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা বাটা একসাথে মিক্সড করে নেওয়া হলো। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন, মানে স্বাদ অনুযায়ী নুন। সবকটা উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য একটুখানি তেল। তোমরা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারো। সবকটা উপকরণ মিক্সড করে নিয়ে এর মধ্যে আর কিছুই অ্যাড করতে হবে না। এবার কলা পাতায় এগুলো মুড়িয়ে নিয়ে তেলে ফ্রাই করতে হবে। তোমরা চাইলে বাটারেও ফ্রাই করতে পারো। ভীষণ টেস্টি হয় এই চিকেন পাতুরি, একবার বানিয়ে খেয়ে দেখো। আমি মিনিয়েচারে চিকেন পাতুরিটা ফার্স্ট টাইম বানালাম, খেতে যা দারুণ হয়েছে, ভাবছি বাড়ির সবাইকেও এইভাবে একবার চিকেন পাতুরি বানিয়ে খাওয়াবো। ট্যাপাটেপির ভীষণই পছন্দ হবে এই রান্নাটা। কলা পাতাগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কলা পাতা যাতে ফেটে না যায় তার জন্য কিন্তু সেঁকে নিও। আমি এই কলা পাতাটা সেঁকে নিয়েছি। তারপর কি করলাম, ভালো করে ফোল্ড করে কলা পাতা দিয়েই এটাকে বেঁধে দিচ্ছি। আমি ওই পাতুরি করাতে অতটা পটু নই, তাই জন্য না এইটা একটুখানি এলোমেলো হয়ে গেছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর মিনি কিচেনের উদ্দেশ্যই হলো তোমাদেরকে আনন্দ দেওয়া, ছোট ছোট বাসনপত্রে রান্নাবান্না করে আনন্দ দেওয়া। তো সেটার চেষ্টাই করছি। ব্যাস পাতুরিটা বেঁধে এবারে তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি ওই দুটো পাতুরিই বানিয়েছিলাম, ট্যাপাটেপি দুজনের জন্য। ব্যাস তোমাদেরকে কলা পাতাতে বেঁধে একটাই দেখালাম, তোমরা কিন্তু এইভাবেই বেঁধে নেবে। আর এই পাতুরি গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। চাইলে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারো। আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার এই পেজটা ফলো করে নাও। এরকমই নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদিকে তোমাদেরকে আনন্দ দিচ্ছি আর একদিকে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপিও শেয়ার করছি। তাই হচ্ছে তো হেল্পফুল ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাই তো আমার অনুপ্রেরণা। তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তাহলে এই যে পরিশ্রম করছি, ভিডিও করছি, সেগুলো কি করে করব বলো? একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাই একটু সাপোর্ট করো, তোমাদের আশীর্বাদ প্রয়োজন। তাহলে আরও ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবো। তোমাদেরকে অনেক ভালোবাসা আমাকে অনেক সাপোর্ট দেওয়ার জন্য। তো চিকেন পাতুরি তো রেডি। চিকেন পাতুরিটাকে এবার ট্যাপাটেপিকে সার্ভ করে দিলাম। একটু খুলে তোমাদেরকে দেখিয়েও দিলাম। দেখো কতটা টেস্টি দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের এই ভিডিওটা এই অবধি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।